মহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে সমাবেশের স্থলে সমবেত হতে শুরু করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সবশেষ অবস্থা জানাতে সমাবেশ স্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, সমাবেশ শুরু হবে কখন আর প্রধানমন্ত্রী সমাবেশে কখন যোগ দিতে পারেন জানাবেন? এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি নয়াপল্টন এবং আপনি আমার পেছনে চিত্রটি দেখতেই পাচ্ছেন যে আজ কিন্তু অধিকার আদায়ের ঐতিহাসিক একটি দিন। বিশ্ব শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বের ৮০টি দেশের মতো উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই শ্রমিক দিবসটি আসলে পালন করছে, যার সূত্রপাত কিন্তু কিছু সময় আগেই হয়েছে। আমি যদি আমার পেছনের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি, সকাল যে বৈরী আবহাওয়া, সেই বৈরী আবহাওয়া উপেক্ষা করেই কিন্তু নয়াপল্টনে আমরা দেখেছি সকাল থেকেই যে শ্রমিক যেসব নেতাকর্মীরা রয়েছে এবং বিএনপির যেসব অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছে এবং বিএনপির যেসব কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা রয়েছে, তারা সকলেই কিন্তু এই নয়াপল্টনের উপস্থিত হয়েছে এই বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের যে আয়োজনে। এবং সেই আয়োজনের সূত্রপাতই কিন্তু শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, যার প্রস্তুতি কিন্তু মঞ্চে নেওয়া হচ্ছে। এবং শুরুতেই কিন্তু জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই যে যাত্রা, এই যে আয়োজন, শ্রমিকদের অধিকার আদায়ের যে আয়োজন, সেই আয়োজনটি শুরু হবে। এবং এই যে আয়োজন, ঠিক এই আয়োজনের কিন্তু বিশেষ যে গুরুত্বপূর্ণ একটি দিক রয়েছে, সেটি কিন্তু দীর্ঘ ১৭ বছর পর শ্রমিক দিবসের কোনো সমাবেশে নিজের সশরীরে উপস্থিত থাকবেন যিনি বিএনপি চেয়ারম্যান রয়েছে এবং দেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান, যার জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে। যে উৎসাহ উদ্দীপনা কিন্তু আমরা দেখেছি যে এই বৈরী আবহাওয়া উপেক্ষা করেও কিন্তু সকালে নেতাকর্মীরা এখানে এসেছেন এবং সেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে তারা এখানে উপস্থিত হয়েছেন, জড়ো হয়েছেন। এবং তার পাশাপাশি যেহেতু সরকার প্রধান এই আয়োজনের সাথে যুক্ত থাকবে, সেই জায়গা থেকে কিন্তু আমরা আসলে দেখেছি যে ঠিক নয়াপল্টনের যে নিরাপত্তা রয়েছে, ঠিক সেনাবাহিনীর পুলিশ সদস্য, র্যাব সহ বিভিন্ন ঠিক রাষ্ট্রীয়ভাবে সরকার প্রধানের যে নিরাপত্তার যে জায়গাটি আসলে সবসময় থাকে, সেই নিরাপত্তার জায়গাটি কিন্তু জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে ঠিক 11:30টার পর কিন্তু কাকরাইল মোড় থেকে পুরো যে সড়ক রয়েছে সেই সড়ক কিন্তু আটকিয়ে দেওয়া হয়েছে। এবং যারা একটি সড়কের একটা দিক আসলে খোলা রাখা হয়েছে, যে জায়গা দিয়ে সাধারণ যারা রয়েছে তারা আসলে যাতে যাতায়াত করতে পারে এবং যাতে জনদুর্ভোগের সৃষ্টি না হয়, সেই জায়গা থেকেই কিন্তু আসলে বাকি যে নিরাপত্তা, পুরো জায়গা, পুরো নয়াপল্টনকেই কিন্তু একটি নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে রাখা হয়েছে। এবং নামাজের পর ঠিক 2:03টায় কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশ স্থলের যে মঞ্চে উপস্থিত হবেন এবং যার অপেক্ষায় কিন্তু নেতাকর্মীরা রয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে যে যাত্রা সমাবেশে সেই যাত্রা শুরু করছে। পরে সংবাদ। স্বস্তিকা, ধন্যবাদ আপনাকে। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য জীবন দেন। এরই ধারাবাহিকতায় তাদের কাজের সময় 8 ঘন্টা নির্ধারিত হয়। এ ঘটনার স্মরণে প্রতি বছর 1 মে মহান মে দিবস পালন করা হয়। বাংলাদেশে শ্রমিকদের ন্যায্য অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি বলে মনে করেন শ্রমিক নেতা ও বিশ্লেষকরা। শিকাগোর হে মার্কেট চত্বর, 1886 সালের 1 মে। সেদিনও কাজের সময় 8 ঘন্টা নির্ধারণের দাবিতে ধারাবাহিক লড়াইয়ের অংশ হিসেবে রাজপথে নেমেছিলেন হাজারো শ্রমিক। পুলিশ চালায় গুলি, ঝরে যায় কয়েকটি তাজা প্রাণ, কিন্তু নিভে যায়নি দাবির আগুন। সেই আত্মত্যাগী বিশ্বজুড়ে প্রতিষ্ঠা করে শ্রমিকের মর্যাদা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালিত হয় গভীর শ্রদ্ধায়। ক্রমবর্ধমান শিল্পায়নের প্রেক্ষাপটে মে দিবসের প্রাসঙ্গিকতা এখন আরও ব্যাপক। যোগ হয়েছে ন্যূনতম মজুরি, স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের বিষয়। একটা মর্যাদাকর জীবিকা এবং জীবনের নিশ্চয়তা দিতে হবে, সেইটাই কিন্তু মে দিবসের মূল দাবি ছিল। সবাই মিলে যাতে প্রতিনিধিত্ব করতে পারে, ব্যক্তি যেন যার যার মতো ব্যবস্থা না নেয়, সংগঠন যাতে ব্যবস্থা নেয় সেটা থাকবে, এটাই হচ্ছে আমাদের একটা মূল
মেজিদের মূল চেতনা, এবং সেটা এখনো বাংলাদেশে অপূর্ণই রয়ে গেছে। বর্তমান সময়ে উন্নত প্রযুক্তির ব্যবহারে শ্রমিকের কর্ম হারানোর একটা শঙ্কা তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন প্রযুক্তিকে আশীর্বাদ হিসেবে দেখে দক্ষতা বাড়াতে হবে। কম্পিউটার যখন যাত্রা শুরু করে, ইন্টারনেট যখন যাত্রা শুরু করে, মানুষ একই ভাবনা ভেবেছিল যে কম্পিউটার সব কাজ করে ফেলবে। এখন আপনি যদি এক দৃষ্টিতে তাকান এবং চিন্তা ভাবেন, তাহলে দেখবেন এই কম্পিউটারের কারণে কত কোটি কোটি জব তৈরি হয়েছে, এবং সেই শ্রমিকগুলা এফিশিয়েন্ট, দক্ষ, আগের চেয়ে অধিক দক্ষ। অতএব আমাদের মেধায় প্রতিযোগিতা তৈরি করতে হবে এবং সেই ধরনের দক্ষ জনবল তৈরি করতে হবে। বাংলাদেশ শ্রম আইন সংশোধন বিল সম্প্রতি জাতীয় সংসদে পাশ হয়েছে। এর মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে মনে করেন এই শ্রমিক নেতা। ট্রেড ইউনিয়ন করাটার ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি, আইন আছে কিন্তু আমাকে করতে দেওয়া হয় না। মালিকরা কোনো রকম অসুবিধা হইলে সেই সংগঠনের সাথেই তো কথা বলবে, ব্যক্তির সাথে তো কথা বলবে না। তিনি বলেন, মে দিবস কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে শ্রমিকের অধিকার নিশ্চিতের দাবি জোরালো হওয়া উচিত। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। শ্রমিক দিবস মূলত শ্রমিকদের অধিকার আদায়ের দিন। এদিন যখন শ্রমের মর্যাদা নিয়ে কথা হয়, তখন সামনে আসে ভিন্ন এক বাস্তবতা। অপ্রচলিত পেশায় কাজ করা নারীর সংগ্রাম, যেখানে শুধু শ্রম নয়, নারীকে প্রতিনিয়ত লড়তে হয় দৃষ্টিভঙ্গি, নিরাপত্তা আর বৈষম্যের সঙ্গে। শ্রমের স্বীকৃতির সাথে সম্মান ও নিরাপদ কাজের পরিবেশ চান তারা। রাজধানীর ব্যস্ত রাস্তায় ছুটে চলা শাহেদা আক্তারের পরিচয়, তিনি একজন অটোরিকশা চালক এবং 2 সন্তানের জননী। গত 4 বছর ধরে ঢাকার বিভিন্ন সড়কে অলিগলিতে তাকে দেখা যায় দক্ষতার সাথে রিকশা চালাতে। মে দিবস নিয়ে শাহেদার স্পষ্ট কোনো ধারণা নেই। স্বামীর সাথে বিচ্ছেদের পর তিনি শুধু জানতেন তার সন্তানদের নিয়ে আত্মসম্মানের সাথে বাঁচতে হবে। যখন চলে গেছে তখন তো মনে করেন যে আমাকে সাগরের মাঝখানে রেখে গেছে। আসলে এক সাইডে আমার সাঁতরায় ওঠা লাগবে, কারণ আমার বাচ্চা তখন ক্লাস 5-এ মাত্র ভর্তি হয়েছে, আর ছোটটা হইলো প্লেতে নার্সারিতে ভর্তি হয়েছে। তা ওই সময়টা বাচ্চাদের পড়ালেখাটাও চালায় যেতে হবে, কিছু একটা তো করতে হবে। এই জন্য সব কিছু মিলেই আমি অটো চালানোর সিদ্ধান্তে আসছি। যে যাই বলুক, মানে আমি ডোন্ট কেয়ার। রিকশা চালানোকে পেশা হিসেবে নিলেও নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকতে হয় শাহেদাকে। আমি অনেক রাত পর্যন্ত, বলতে কি 9টা পর্যন্ত চালাই। নিজের সেফলি মনে করেন আমি দূরে কোথাও যাই না, এরিয়ার ভিতরে চালাই। যে কাজটাকে একসময় মনে করা হতো শুধুমাত্র পুরুষের কাজ, সেই কাজে এখন নিজের দক্ষতার স্বাক্ষর রেখে যাচ্ছেন এই অটো চালক শাহেদা আক্তার। তার মতো অসংখ্য শাহেদা আক্তারকে এখন ঢাকার রাস্তায় প্রতিনিয়ত দেখা যায়। তবে তাদেরকে শুধুমাত্র তাদের দক্ষতার স্বাক্ষর রাখলেই চলছে না, তাদেরকে একই সাথে লড়াই করতে হচ্ছে এই সমাজের বাঁকা দৃষ্টিভঙ্গির সাথে। যদিও শাহেদার জীবনে কোনো বিশ্রাম কিংবা ক্লান্তির সুযোগ নেই। রিকশা চালানো শেষে খিলগাঁও সাবলেট বাসায় ফিরে রান্নাবান্না সহ সংসারের প্রয়োজনীয় কাজও সারেন তিনি একাই। পুরুষ নারী সমান অধিকার সবাই বলে, কিন্তু কর্মে গেলে বোঝা যায় যে নারী আর পুরুষ এখনো আলাদা। কারণ আমি অনেক সময় দেখি রাস্তাঘাটে অনেক সময় শিকার হই, মহিলা মানুষ কেন গাড়ি চালাইতে আসছে, বাসা বাড়িতে কাজ করতে পারে না, মহিলা মানুষ কেন এটা করবে, মহিলা মানুষ, এই কথাটা যেন কেউ না বলে। যে যার অবস্থান থেকে সে জায়গায় আগায়া যাক। আমাদের সবচেয়ে বড় কথা হলো কি দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। আচার, প্রথা, সংস্কার ও বিধি যা নারীর জেন্ডার ভূমিকা নির্ধারণ করে তা বাতিল করা এবং শুধু মানুষ হিসেবে নারীকে গণ্য করার বিধান আছে সিডও সনদে। বিশেষজ্ঞরা বলছেন 1984 সালে সরকার এই সনদে সই করলেও তা মানা হচ্ছে না। প্রতি শুক্রবারে মসজিদে খুতবা পাঠ হয়, কিংবা প্রতি সন্ধ্যায় মন্দিরগুলোতে মানে প্রার্থনার জন্য যায়। মানুষের যে সম্পর্কটা, হ্যাঁ, এই সম্পর্কটার যে দায়বদ্ধতার যে জায়গা, এগুলো নিয়ে যদি আলোচনা হয়, রাষ্ট্র এই বৈষম্যটার প্রশ্রয় দিচ্ছে না। এই জিনিসটা যদি সামনে আসে, তাহলে কিন্তু মানুষের চিন্তার মধ্যেও এটার একটা প্রভাব পড়বে। শ্রমের মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার প্রতীক মে দিবস। তবে যেসব নারী সমাজের নির্ধারণ করে দেওয়া পেশার বাইরে কাজ করছেন, তাদের সংগ্রাম অনেকটা বেশি। কারণ তাদের লড়াই শুধুমাত্র একজন শ্রমিক হিসেবে নয়, একজন নারী হিসেবেও। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।
রাজধানী ঢাকায় আজ ভোর থেকে বৃষ্টি হচ্ছে। ভোর 5টার কিছু পর থেকে সকাল 7টার আগ পর্যন্ত অঝোরে বৃষ্টি হয়। এ বৃষ্টিতে ঢাকার গ্রিন রোড, কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডির রবীন্দ্র সরোবরের পাশের রাস্তা, জিগাতলা, পশ্চিম তেজতুরি বাজার, পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর 10, কাজীপাড়া, মালিবাগ, রেলগেট, মৌচাক, মগবাজার, হাতিরঝিলের সড়কের মধুবাগ এলাকা সহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমে যায়। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ রাস্তায় যানবাহন কম, ফলে ভোগান্তি কিছুটা কম হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের 6 বিভাগের কয়েকটি স্থানে আজ বৃষ্টির সম্ভাবনা আছে। রাজধানীতেও আরও বৃষ্টি হতে পারে। এতে দেশের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি জেলার নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। গত রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা অনেকটাই কমে গেছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। নদ নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। গত 2 দিনের তুলনায় বৃষ্টিপাত কিছুটা কমলেও থেমে থেমে গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। খাগড়াছড়িতে কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইনের ক্ষতি হয়েছে। ফলে লক্ষ্মীছড়ি ও রামগড় উপজেলায় গত 4 দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। এসএসসি পরীক্ষার্থীরাও পড়েছে সমস্যায়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, 2026 সাল বিশ্ব জলবায়ুর ইতিহাসে এক রহস্যময় সন্ধিক্ষণ। প্রকৃতিতে ফিরছে এক দানবীয় শক্তি, যার নাম এল নিনো। এটি স্বাভাবিক জলবায়ু চক্র হলেও এর প্রভাবে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা বেড়ে যায়। বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ার আশঙ্কা থেকে এরই মধ্যে সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘ। এখন প্রশ্ন, এল নিনোর প্রভাব বাংলাদেশে কেমন পড়বে? এল নিনো মূলত একটি স্বাভাবিক জলবায়ু চক্র, যার ফলে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা বেড়ে যায়। ফলস্বরূপ ভয়াবহ ঝড়, খরা ও বন্যার মতো দুর্যোগ হওয়ার আশঙ্কা বাড়ে। বিজ্ঞানীদের আশঙ্কা, 2026 থেকে 2027 সালের মধ্যে সাধারণ এল নিনোর তুলনায় বহুগুণ শক্তিশালী রূপ প্রত্যক্ষ করবে পুরো পৃথিবী। সমুদ্রের পৃষ্ঠের পানির তাপমাত্রা 30 বছরের গড় অপেক্ষা যদি সর্বনিম্ন 0.5 ডিগ্রি সেলসিয়াস থেকে উপরে থাকে, যদি তাপমাত্রা বেশি হয়, তখন সেটাকে আমরা বলি এল নিনো অবস্থা। যদি ভারত মহাসাগরে দ্বিমেরু পজিটিভ না থাকে, তাহলে হয়তো দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে স্বাভাবিকের চেয়ে 10 থেকে 20% বৃষ্টিপাত কম হবে। আর যদি এই সৌভাগ্যক্রমে যদি আমাদের ভারত মহাসাগরে যদি এই দ্বিমেরুটা যদি পজিটিভ দশায় থাকে, তাহলে হবে দেখা যাচ্ছে হয়তো ওই বৃষ্টিপাতের পরিমাণটা 10%, হয়তো 10% থেকে 15% কম হবে। বিজ্ঞানীরা বলছেন, 150 বছর আগে এমন এক বিভীষিকাময় এল নিনোর প্রভাবে দুর্ভিক্ষে বিশ্বের তৎকালীন জনসংখ্যার প্রায় 4 ভাগ বিলুপ্ত হয়ে গিয়েছিল। 2026 সালের সুপার এল নিনোর প্রভাবে প্রাণীজ আমিষের বাজারে বড় ধরনের অস্থিরতার পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। পুরো অস্ট্রেলিয়া যদি এইরকম যদি খরা হয়, তাহলে অস্ট্রেলিয়ার গম উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে কমে যাবে। এই যে আমাদের পুরো বিশ্বব্যাপী যে খাদ্য নিরাপত্তা, এই বিশেষ করে এল নিনোর বছরগুলোতে এইটা হচ্ছে সবচেয়ে যে একটি গুরুতর যে সমস্যা হিসেবে দাঁড়ায়, যেটা হচ্ছে বিশ্বে খাদ্যশস্যের মূল্য উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যায়, বিশেষ করে যে বছরই শক্তিশালী এল নিনো হয়। কারণ অস্ট্রেলিয়া যেহেতু উৎপাদন খুবই কমে যায়, এটা হচ্ছে আমাদের খাদ্যশস্য বিশ্বের অন্যান্য দেশগুলোতে উৎপাদন ব্যাহত হয়। এবার এল নিনোর প্রভাব মূলত অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া অঞ্চলে বেশি হবার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশও এর প্রভাব স্পষ্টভাবে অনুভূত হবে। বেশি শক্তিশালী হলে মে থেকে জুনে সুপার এল নিনোর প্রভাবে বৃষ্টিপাতের ধরনে আসবে ব্যাপক পরিবর্তন। বাড়বে তাপমাত্রা, প্রচণ্ড খরায় ক্ষতি হবে কৃষির। এল নিনোর বছরগুলোতে দেখা যায় অনেক সময় যে 2 সপ্তাহ পর্যন্ত দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাত হচ্ছে না। এই জন্য যে এই বছর এল নিনোর বছরগুলোতে সমস্যাটা হচ্ছে এই জন্য, কৃষকদের জন্য এটি অনেক ক্ষতিকর প্রভাব বয়ে নিয়ে আসে। বর্ষাকালে আমাদের দেশের কৃষকরা সাধারণত চিন্তা করেন যে আল্লাহ বৃষ্টি দিবে, ওই বৃষ্টির উপর দিয়ে আমরা চাষ করবো। কিন্তু এল নিনো বছরগুলো যেটা বললাম, যেহেতু বৃষ্টি অনিয়মিত হয় এবং এই ব্রেক মৌসুমের পিরিয়ডটা অনেক বেশি দীর্ঘায়িত হয়, তখন কি আমাদের কৃত্রিম সেচ দিতে হয়, ফলে কৃষকদের যে উৎপাদন খরচটা, জ্বালানি খরচটা বেড়ে যায়। মার্কিন ক্লাইমেট প্রেডিকশন সেন্টার জানিয়েছে, এই গ্রীষ্মে এল নিনো তৈরি হওয়ার সম্ভাবনা 62%। জলবায়ুর পরিবর্তনের কারণে, বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধির কারণে এই এখন সাম্প্রতিক বছরগুলোতে, গত 20 বছর বা 30 বছরে এই এল নিনো যে এটি আরো ঘন ঘন হচ্ছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। বৌদ্ধ ধর্মমতে প্রায় ২৫০০ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। গৌতম বুদ্ধের জন্ম, বোধি জ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই ৩ স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বুদ্ধের মূল জীবনদর্শন হচ্ছে অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান করা। বুদ্ধ পূজা ও শীল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রার্থনা সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে দিনটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে বুদ্ধ পূজা ও শীল গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৬টায় বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেই মানুষ হবে বুদ্ধের কথা ও বুঝে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ওয়েস্ট এশিয়ার অবস্থানরত নিজেদের যুদ্ধজাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ সহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করছে মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে দায়িত্বরত মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেন্টকমের শেয়ার করা কিছু ছবিতে দেখা যায় গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার USS ডেলবার্ট ডি ব্ল্যাক এ বিপুল পরিমাণ রসদ তোলা হচ্ছে। এর অনন্তরে বর্তমানে উত্তর আরব সাগরে মোতায়েন করা USS আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে সহায়তা দিচ্ছে। এদিকে চলমান যুদ্ধের ব্যয় নিয়ে মার্কিন সিনেটে তথ্য দিয়েছেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। তিনি জানান, ইরানের সঙ্গে যুদ্ধে এ পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর প্রায় ২৫০০ কোটি বা $২৫০০ বিলিয়ন খরচ হয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান, লেবানন এবং ইরাক ভ্রমণে নিজ দেশের নাগরিকত্বের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার রাতে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ওই অঞ্চলের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোতে ভ্রমণ করা যাবে না। নিষেধাজ্ঞা জারির পাশাপাশি যারা বর্তমানে ওই 3টি দেশে অবস্থান করছেন তাদেরকে অবিলম্বে সংযুক্ত আরব আমিরাতে ফেরার আহ্বান জানানো হয়েছে। হরমুজ প্রণালীতে যে কোনো অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে এসব দেশকে হরমুজ প্রণালী থেকে দূরে রাখার সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে সামরিক অভিযানের সম্প্রসারিত অংশ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেছেন, এটি কোনোভাবেই সহ্য করার মতো নয়। আল জাজিরার খবরে বলা হয়েছে, জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান হরমুজ প্রণালীকে মহান ইরানি জাতির প্রতিরোধের প্রতীক হিসেবে অভিহিত করেছেন। আন্তর্জাতিক জলসীমায় আটক গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৭৫ জন কর্মীকে গ্রিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ভূমধ্য সাগরে গ্রিসের ক্রিট দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের আটক করে ইসরায়েলি সেনারা। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ১০০০ কিলোমিটারের বেশি দূরে আন্তর্জাতিক সীমানায় ইসরায়েলের এই অভিযান ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে। এই অভিযানের তীব্র নিন্দা জানিয়ে একে জলদস্যুতা বলে আখ্যা দেওয়া হয়েছে। আয়োজক সংগঠন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, গাজার জন্য ত্রাণবাহী একটি নৌবহরের ৫৮টি নৌযানের মধ্যে ২২টি ইসরায়েলি বাহিনী আটক করেছে। খেলার খবর। কোয়ালিফাই না করায় আগামী ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ কাজে লাগাতে চায় না ইতালি। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দেশটির ক্রীড়ামন্ত্রী সাফ জানিয়ে দিলেন, অন্য কোনো দেশের যদি কিন্তুর ওপর নির্ভর করতে চান না তারা। বিশ্বকাপের সম্মান রক্ষায় বাছাই উতরেই মূল আসরে জায়গা করে নিতে চায় ইতালি। ৪৮ দেশের বিশ্বকাপ ফুটবল 2026-এ অংশ নিচ্ছে কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তানের মতো নতুন 4 দেশ। তবে নেই 4 বারের বিশ্বজয়ী ইতালি। অন্যদিকে বাছাই পর্বে অপরাজিত থেকে তৃতীয়বারের মতো বিশ্ব আসরে জায়গা করে নিয়েছে ইরান। তবে
28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলতে চায় না ইরান। লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মুখোমুখি হওয়ার কথা ইরানের। সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ মিশরের বিপক্ষে। এসব ম্যাচ মেক্সিকোতে আয়োজনের জন্য ফিফার কাছে আবেদন করে ইরান ফুটবল ফেডারেশন, তবে তা নাকচ করে দেয় ফিফা। এই অবস্থায় গুঞ্জন উঠে ইরান বিশ্বকাপ না খেললে ইতালি সুযোগ পাবে, তবে দেশটির ক্রীড়ামন্ত্রী সে সুযোগ নিতে চান না। ইরানের পরিবর্তে ইতালিকে সুযোগ দেওয়া হলে তা সমীচীন হবে না। বিশ্বকাপে খেলার যোগ্যতা মাঠের পারফরম্যান্সের মাধ্যমে অর্জন করা উচিত। কোনো দেশ না খেললে সে সুযোগ নেওয়া ঠিক নয়। নিয়ম অনুযায়ী কোনো দল টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করলে বা বহিষ্কার করা হলে পরবর্তী সিদ্ধান্ত নেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। বিশ্বকাপের নীতিমালার 6 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ফিফা চাইলে একটি অ্যাসোসিয়েশনের জায়গায় আরেকটি অ্যাসোসিয়েশনকে প্রতিস্থাপন করতে পারে। 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে ফুটবল বিশ্বকাপ 2026। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।